1000 বছর আগে মধ্য এশিয়ার তপ্ত মরুভূমি থেকে উঠে এসেছিল এক সাহসী যোদ্ধা, যিনি বদলে দিয়েছিলেন ইসলামের ইতিহাস। তিনি হলেন তুগরিল বেগ। 990 খ্রিস্টাব্দে জন্ম নেন তিনি। তুর্কি ওগুজ গোত্রে তার পরিবার যাযাবর যোদ্ধাদের মতো জীবন কাটাত। তার দাদা সেলজুক বেগ ছিলেন গোত্রপ্রধান, আর সে নাম থেকেই ইতিহাসে জন্ম নেয় সেলজুক সাম্রাজ্য। তুগরিল বেগ ও তার ভাই চাগরি বেগ প্রথমে ছোট ছোট অঞ্চলে শক্তি গড়ে তুললেন, কিন্তু 1040 সালের দান্দানাকান যুদ্ধ সবকিছু বদলে দেয়। গজনভিদের পরাজিত করে তারা দখল করে নিলেন বিশাল খোরাসান। এভাবেই শুরু হল সেলজুক সাম্রাজ্যের যাত্রা। 1055 খ্রিস্টাব্দ সেলজুক বাহিনী প্রবেশ করল ইসলামী বিশ্বের কেন্দ্র বাগদাদে। সেখানে অপেক্ষা করছিলেন আব্বাসীয় খলিফা আল কায়েম। শক্তিশালী হলেও তুগরিল বেগ কখনো খলিফার কর্তৃত্বকে অস্বীকার করেননি, বরং তাকে সম্মান দিলেন। আর তাই সেদিন খলিফা তাকে দিলেন এক মহিমান্বিত উপাধি, সুলতান। দীর্ঘ যাত্রার শেষে 1063 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন সুলতান তুগরিল বেগ, যার আলোয় এক নতুন সাম্রাজ্যের জন্ম হয়েছিল। আজও ইতিহাসের পৃষ্ঠায় তার নাম লেখা আছে, ইসলামের পতাকা উঁচু করে ধরা এক মহান বীর যোদ্ধা হিসেবে।